নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা যুদ্ধ ছিল, হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পরে। ওই যুদ্ধে মুসলিম সৈন্য নবীজির সাথে সাহাবা ছিল 12,000, আর কাফের ছিল মাত্র 4,000। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটাই যুদ্ধ, যে যুদ্ধে মুসলমান বেশি ছিল, কাফের কম ছিল, মানে নবীজির জীবনে। ওই যুদ্ধের নামই হলো হুনাইনের যুদ্ধ। হুনাইন একটা জায়গার নাম। মুসলমান হলো, সাহাবা হলো 12,000, কাফের হলো মাত্র 4,000। অথচ এর আগে পিছে সব যুদ্ধেই মুসলিম কম ছিল, কাফের বেশি। এই যুদ্ধে এই 12,000 সাহাবী যেহেতু বেশি, 3 জনে 1 জন, ওরা হলো মাত্র 4,000। তো কোন কোন সাহাবীর অন্তরে এই কথা মনে মনে আসছে আর কি, যে আজকে আর কি যুদ্ধ করব, দাদা আইটা গেলে এর চাইতে কত কম দিয়া উড়ে এলেছি, আর এখন তো আমরা এমনিতেই 12,000, ওরা মাত্র 4,000, এগুলার যুদ্ধ করবো কি? এগুলো তো ফু দিলেই উড়ে যাবে। যেরকম একটা ভাবনা আসছে আর কি মনে মনে। আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন। ফলে যুদ্ধের ময়দানে যখন ঢুকছে, প্রথম আক্রমণেই 4,000 কাফের এমন তীব্র আক্রমণ করছে, 12,000 সৈন্য নিমিষের মধ্যে ময়দান ছেড়ে দিছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। মাত্র 6 জন সাহাবী কিতাবে আছে সর্বশেষ ময়দানে টিকছে, আর সব ময়দান ছেড়ে এলোমেলো হয়ে গেছে। কিন্তু ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায়, এই চূড়ান্ত বিপদের মুহূর্তে তিনি একাই আপন জায়গায় একদম মজবুতের সাথে দাঁড়ায়ছেন, মানে তিনি এক সুতাও পিছপা হন। তো এই কথাটাই আল্লাহ নবীজিকে বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আপনি একাই যুদ্ধ করেন। ঠিক আছে, সব চলে গেছে, কোনো অসুবিধা নেই। কেন? লা তুকাল্লাফু ইল্লা নাফসা, আপনাকে আপনার ব্যাপারে আদিষ্ট জিজ্ঞেস করা হবে। অর্থাৎ আপনি এই কথা যদি বলেন 12,000 আমার সৈন্য সব এলোমেলো হয়ে পলায়ে গেছে, এই কারণে আমি পলাইছি বা আমি সরে গেছি, চলে গেছি, ময়দান ছেড়ে দিছি, আল্লাহ বলবেন না, 12,000 না 12 লাখও যদি ছুটে যায় আপনার, আপনি দৌড় দিলেন কেন? আপনি দৌড় দিলেন কেন? আপনারটা আপনি জবাব, 12,000টা হেরারে জিগাম, আপনারটা আপনি বলেন, আপনি দৌড় দিচ্ছেন কেন? তখন কি জবাব দিব? তখন কোনো জবাব হবে? এইটা একজন ইমানদারের শেষ কথা, এটা যে এই পৃথিবীর যদি কেউ আমার কথা না শুনে, আল্লাহর পথে না চলে, তবুও আমাকে একাই আল্লাহর পথে চলতে